আজকে আমরা উদাহরণ 5 দেখব। কি বলছে? বলছে মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে এক্স টাকা এবং 4% হারে ওয়াই টাকা ঋণ নিছে। মানে ধরতে পারো যে দুইবার টাকা নিছে। প্রথমে উনি যে টাকাটা নিছে এটার আমরা বলতেছি এক্স টাকা, আর দ্বিতীয়তে আমরা যে টাকাটা নিছি এটার আমরা বলতেছে ওয়াই টাকা। এখন যেহেতু একবার এক এক টাকা নিছে, তো একবার এক্স টাকা নেওয়ার কারণে এই এক্স টাকা যখন নিছিল তখন সে শর্ত দিছিল যে 6% টাকা মুনাফা ব্যাংকে দেওয়া লাগবে। তাহলে এক্স টাকার হচ্ছে আমাদের 6% কাটবে, আর ওয়াই টাকার সাথে হচ্ছে আমাদের 4% কাটবে। ওকে, এরপর বলছে মোট ঋণ নিছে কত টাকা? 5,600 টাকা। তাহলে আমরা কি বলতে পারি তার মোট ঋণ মানে কি? এক্স টাকা আর ওয়াই টাকা মিলাইলে মোট ঋণ না? তাহলে আমরা এটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে এক্স আর ওয়াই টাকা দুইটা মিলায় কত হবে? এই যে মোট ঋণ 56,000 টাকা। এবং বছর শেষে উনি কি করছে? 2,840 টাকা মুনাফা শোধ করছে। এটা গেল উদ্দীপক। এখন আমাদের এইটা আপাতত দরকার নাই, আমরা হচ্ছে কোশ্চেন ওয়াইজ দেখি। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি করছে, বলছে সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত? তাহলে কোশ্চেনটা কি করছে? মুনাফা কত না? আমরা সূত্র পড়ে আসছি আগে। আমরা অবশ্যই, হ্যাঁ আবারও বলতেছি, এখানে আমরা আগে লেখা নিব যে আমাদের কি কি দেয়া আছে। কি কি দেয়া আছে দেখো তো। আগে দেখো বের কি করা লাগবে। আমরা একটা কাজ করি, কি কি দেয়া আছে এটা একটু, যেহেতু ম্যাথে আমাদের ভেজাল, অনেকগুলো ইনফরমেশন দেয়া আছে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আগে লেখা নেই যে কি কি আমরা জানি। আমরা একটা সূত্রই জানছি মুনাফার, কোনটা? সরল মুনাফা। কারণ এখানে কিন্তু উদ্দীপকে কোথাও বলে নাই যে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে অবশ্যই সরল মুনাফার সূত্র না? আই সমান সমান পি আর এন। এখন দেখি আমাদের চাইছে আই, হ্যাঁ আমাদের হচ্ছে যে আইটা চাইছে। তাহলে আমাদের কি পি আর এন এই তিনটা জানা লাগবে। দেখো আছে কিনা। আমার বলছে সম্পূর্ণ ঋণের উপর, তাইলে মুনাফাটা কার উপর? তাহলে যার উপর সেটাই তো আসল না? তাহলে এই যে সম্পূর্ণ ঋণ কত? 5,656,000 টাকা। তাহলে এইটাই কি আমার আসল হওয়ার কথা না? হ্যাঁ, তাহলে পি হচ্ছে আমার 56,000 টাকা। আচ্ছা, এখন পি 56,000, এরপর লাগবে কি আর? দেখো তো এই যে বলছে না, উপরে যদিও আলাদা আলাদা নিছিল, কিন্তু ক নাম্বার কোশ্চেনের জন্য আমার বলে দিছে যে মুনাফা হবে 5%। তাইলে আমরা কি 5% মুনাফা এখানে লিখতে পারি? এটা কি আর এর মান না? আর এর মান হচ্ছে 5%। 5% মানে কি? পার্সেন্টের এক মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। আচ্ছা, এরপর লাগবে এন। এখন দেখো তো এন কি কোথাও আছে পুরো কোশ্চেনে? আমার কি বলছে যে কত বছর? আমাকে বলে নাই। আমাকে একটা কথা বলছে যে বার্ষিক মুনাফা। তাহলে বার্ষিক, এখানে যখন আমার কিছুই বলে নাই তখন বার্ষিক মুনাফা বলতে আমি ধরবো যে 1 বছর, 1 বছরে বার্ষিক। তাহলে এন এর মান কত? অবশ্যই 1 বছর। তাহলে এই মানগুলো যদি আমি এখন এনে বসাই কত হবে বলো? এই মানগুলো যদি আমরা এখন বসাই, দেখো পি এর মান 56,000 বারবার 5,000 বলতেছি, 56,000 গুণ আর এর মান মানে হচ্ছে 5/100 গুণ এন এর মান 1। তাহলে এই দুইটা শূন্য, ওই দুইটা শূন্য কাটা, তাহলে 560-এর সাথে এটা গুণ হবে। কত হয়? এটা আমরা মুখে মুখেই করতে পারি। 5-এর সাথে 0 গুণ হলে 0, 5-6 30, তাহলে 0 হাতে আছে 3, 5-5 25 আর 3 2800। এই টোটাল হবে আমার 2800 টাকা। এটা কি? এটা আমরা পাইলাম যে 1 বছরে মুনাফা। আর এটাই হবে আমাদের ক এর অ্যান্সার। খ নাম্বার ম্যাথটা আমরা কিভাবে করব? দেখো কি চাইছে, চাইছে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে। মানে এই যে সে এক্স টাকা নিছিল 6% হারে এবং ওয়াই টাকা 4% হারে নিছিল, এই এক্স টাকাটা আসলে কত টাকা বা ওয়াই টাকাটা আসলে কত টাকা এটা বের করতে। হ্যাঁ, এইটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো আমরা আমাদের বই থেকে দেখি এটা। হ্যাঁ দেখো এখানে কি বলছে, এটা খ নম্বর। হ্যাঁ দেখো, প্রথমে আমাদের বোঝা লাগবে যে আমাদের যখন আমরা এক্স টাকা নিছি, এক্স টাকা নেওয়ার কারণে আমাদের কাছে কিন্তু একটা ইনফরমেশন দেওয়া ছিল। কি দেওয়া ছিল? একটা ইনফরমেশন এটা দেওয়া ছিল যে আমার টোটাল এক্স প্লাস ওয়াই কত হয়। টোটাল ঋণ আমরা কত নিছি? এক্স টাকা আর ওয়াই টাকা না? তাহলে দুইটা যোগফল হবে টোটাল ঋণ। টোটাল ঋণ কত নিছিলাম? 56,000 টাকা। এটা একটা ইনফরমেশন, তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ আমরা দিতে পারি।
এখন আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল, মনে আছে আমাদের আরেকটা ইনফরমেশন কি দেওয়া ছিল? দেখো আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল যে বছর শেষে, এই যে দেখো আমরা যদি একটু হাইলাইট করি, বছর শেষে তার 2,840 টাকা সে মুনাফা শোধ করছে। তাহলে তার এই যে মুনাফা, এই যে এই 6% আর 4%-এর হারের কারণে উনি যে বছরে মুনাফা দিছে, ওই মুনাফাটা হচ্ছে 2,840 টাকা না? তাহলে এক কাজ করবো, আমরা 6%-এর কারণে 6%-এর কারণে আমার এই এক্স টাকার জন্য কত টাকা মুনাফা হয়েছে, প্লাস এই 4%-এর কারণে ওয়াই টাকার মধ্যে কত টাকা মুনাফা হয়েছে, দুইটা বের করব। দুইটা বের করে যদি যোগ করে দিই, এখান থেকে একটা মুনাফা আর এখান থেকে একটা মুনাফা, দুইটা যোগ করলেই তো আমার টোটাল মুনাফাটা পাবো না? এই কাজটা এখন আমরা করব। দেখো এখানে এই যে আমাদের দেখো কি করছে, এই যে 6% হারে এক্স টাকায় মুনাফা, এই যে এক্স টাকায় 6%, পার্সেন্ট মানে হচ্ছে এই যে 6 ভাগের কত 100। আর এখানে এক কেন বসাইছে বলতে পারবা? এক বসাইছে কারণ হচ্ছে 1 বছরের জন্য না বার্ষিক মুনাফা বের করতেছি, কারণ ওখানে আমাদের বলছিল কি 1 বছর পর 2,840 টাকা। তাহলে 1 বছরের জন্য আমি এই টোটাল মুনাফা পাইলাম যখন আমার 6%। আবার যখন আমি ওয়াই টাকার জন্য 4%-এ দেখবো তখন আমার কত সেম, তাহলে এখানে এটা হবে, দুইটা মুনাফা পাইছি না? আমরা জানি এই দুইটা মুনাফার যখন যোগ হবে, যোগ ফল কত আসবে? যোগ ফল আসবে 2,480 টাকা, সরি 2,840 টাকা, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। এইটাই করছে, দেখো এই যে এটা তো হচ্ছে আমাদের এই যে এই সমীকরণটা, এই দেখো দুইটা মুনাফা পাইছে, দুইটারে যোগ করছে, এটা সমান সমান হয়ে 2,840 টাকা। এখন ওরা কি করছে, এই 100 দিয়া, হ্যাঁ এখান থেকে 100 আর এখান থেকে 100, এখানেও 100 গুণ করছে, হ্যাঁ এখানে একটা 100 গুণ করছে, এখানে একটা 100 গুণ করছে, এই পাশে একটা 100 গুণ করছে। তাহলে কি হবে, উপরের 100 নিচের 100 কাটা, উপরের 100 নিচের 100 কাটা, আর এইখানে 100 দিয়ে গুণ করলে যে দুইটা শূন্য বাড়ছে, তাহলে এটা আসবে এটা। এরপরে পুরা রাশি, একদম এই পুরা রাশিটারে 2 দিয়ে ভাগ করছে, তাহলে 6-এর 2 দিয়ে ভাগ করলে 3, 4-এর 2 দিয়ে ভাগ করলে 2, আর পুরাটারে 2 দিয়ে ভাগ করলে এটা আসে। তাহলে এই যে আরেকটা আমরা কি পেলাম, একটা সমীকরণ পেলাম না? তাহলে একটা সমীকরণ আগে পাইয়ে আসছি, একটা সমীকরণ আমরা যে এখানে পাইয়ে আসছি, হ্যাঁ আরেকটা সমীকরণ আমরা এই যে এইখানে এসে পাইলাম। এখন আমরা জানি যে দুইটা যদি আমাদের কাছে সমীকরণ থাকে, এই দুইটা সমীকরণ থেকে আমরা কি করতে পারি, আমরা একটা সমাধান করতে পারি। সমাধান করার অনেকগুলা পদ্ধতি ছিল, কি কি? একটা ছিল আমাদের হচ্ছে অপনায়ন পদ্ধতি, তারপর হচ্ছে আমাদের ছিল প্রতিস্থাপন পদ্ধতি, হ্যাঁ আরো অনেক অনেক পদ্ধতি আছে আমরা যদি হচ্ছে সমাধান করতে চাই। এখন আমরা যেহেতু প্রতিস্থাপন কখন ইউজ করা হয়, যখন হচ্ছে সরি আমি ভুল বলতেছি, আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এখানে সমাধান এটা কোন নিয়মে করবো বলতো? এইখানে আমরা যে সমাধানটা করব সেটা হচ্ছে আমাদের মানে দুইটা সমীকরণে আমরা একটা বানায় ফেলবো, মানে একটার মতো বানায় ফেলবো। দেখো আমাদের এই যে সমীকরণটা আছে, আমাদের যে প্রথম সমীকরণটা, এই সমীকরণে আমি যদি কি করতে পারি, সমীকরণের সাথে যদি আমি 3 দিয়ে গুণ করতে পারি, তাহলে কি হয়ে যাবে বলতো? হয়ে যাবে 3x প্লাস 3y প্লাস, এই প্লাস তো হবে না, এখানে একটা সমান সমান হবে, সমান সমান এই যে এটার সাথে 3 দিয়ে গুণ, তাহলে এটা হবে কত 56,000 গুণ 3, একটা সমীকরণ আসবে না? আর এই সমীকরণ আসলে লাভ কি দেখো তো, এটা তখন আরেকটা সমীকরণ হয়ে যেতে পারে। আচ্ছা লাভটা কি দেখো, এইখানেও 3x আছে, আবার এই সমীকরণেও 3x আছে। আমি যদি একটা থেকে আরেকটা বিয়োগ করে দিই তাহলে আমার x চলে যাবে না? x চলে গেলে শুধুমাত্র y থাকবে না, তাহলে y এর একটা মান তখন আমরা পাই যাব না। এই কাজটা এখানে করছে। দেখো ওরা হচ্ছে 3 দিয়ে গুণ করছে 2 নম্বর সমীকরণকে, 1 নম্বর সমীকরণকে, পরে 1-এর সাথে 2 বিয়োগ করছে। বিয়োগ করার কারণে এই যে দেখো 3-এর সাথে 3 চলে গেছে, 3y থেকে 2টা y গেলে থাকে কয়টা y, একটা y। এইটা থেকে এটা বিয়োগ করলে 26,000, তাহলে y এর একটা মান পাইছি। এই y এর মানটা যদি আমি আবার 1 নম্বরে বসাই, হ্যাঁ যে x প্লাস y সমান সমান 56,000, এখানে যদি আমি y এর মানটা বসাই দিই যেটা পাইছি, তাহলে কি এই ওয়াইটারে যখন এই পাশে নিয়ে যাব তাহলে কি হয়ে যাবে, x সমান সমান 56,000 মাইনাস ওয়াই হয়ে যাবে না, কারণ এখানে প্লাস ছিল। এই ওয়াই এর জায়গায় আমি যদি ওয়াই এর মানটা বসাই দিই, কত ওয়াই এর মান হচ্ছে 26,000। এইটা আমি এক্সও পাই গেলাম না এখান থেকে বিয়োগ করলে, তাহলে এক্স আর ওয়াই কে আমি পাইছি সমাধান করে। আমার কোশ্চেন হচ্ছিল এক্স আর ওয়াই বের করা, আমি এক্স আর ওয়াই দুইটাই বের করতে পারছি।
ঠিক আছে? তো এখানে এরকম আরো অনেক সমাধান করা যায়। আচ্ছা, তা আমরা নর্মালি হচ্ছে যদি দুইটা সমীকরণ থাকে আমরা চেষ্টা করব সমাধানের সময় যে কোনো একটা রাশি হয় এক্স নাইলে ওয়াই, যেটার মধ্যে একটারে একদম বাদ দিয়ে দেওয়ার। তুমি চাইলে এটাতে 3 দিয়ে গুণ না করে 2 দিয়ে গুণ করতে, তখন কি হইতো? 2x + 2y = 2 × 56,000 হইতো না? হইতো। তখন এই যে 2y এখানে 2y কাটাকাটি যেত, x থাকতো। পরে x এর মান আমরা আবার এই 1 নম্বর সমীকরণের এখানে বসাইতাম, তখন y এর মান বের হইতো। তাহলে আমরা কি তখন আবার x এর মান আর y এর মান দুইটাই পেয়ে যেতাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসের হচ্ছে লাস্ট গ নাম্বার ম্যাথটা দেখি। আজকের ক্লাসে লাস্ট না, যদিও আমরা এটার পর আরেকটা HW দিব তোমাদের। তাহলে গ নাম্বার এটা বলছে সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা। এখন আইসা আমাদের কি বলতেছে? চক্রবৃদ্ধি কিসের উপর? সম্পূর্ণ ঋণের উপর। তাহলে আমার আসল কোনটা হবে? এই যে 56,000 হবে আসল। চক্রবৃদ্ধি মুনাফা বলছে 5%, তাহলে এটা কি কিসের মান? 8 এর মান। আচ্ছা, প্রযোজ্য হলে 2 বছর পর। তাহলে n এর মান 2, n এর মান 2, তাই না? কারণ এখানে আমরা কিন্তু বলে নাই যে কত মাসে আমার চক্র হইতেছে। তাহলে চক্র না বললে আমরা কি বলছিলাম? যখন আমাদের কিছু বলবে না যে কত মাসে চক্র বা কত বছরের চক্র, তখন আমরা ধরে নিব যে 1 বছর মানেই 1 চক্র। আর n যেহেতু আমার চক্র বোঝায়, তাহলে 2 দিয়া হচ্ছে 2 বছরে 2 চক্র। আচ্ছা, বলছে মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। ওকে, এখন আমরা আগে এটার একটু কনসেপ্টটা এখানেই লিখি, তারপরে আমরা হচ্ছে আমাদের বইয়ের ম্যাথে যাবো। দেখো আমার কি চাইছে? মনোয়ারা বেগমের কত টাকা মুনাফা। তাহলে মুনাফার, চক্রবৃদ্ধির মুনাফার জানি একটা সূত্র পড়ছিলাম না? মুনাফার সূত্র কি? এটা আমরা জানি। হ্যাঁ, মুনাফার সূত্র হচ্ছে C - P, তাই না? C হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন, যেটা 2 বছরে বাড়বে, আর P তো হচ্ছে আমাদের আসল। P তো আমরা জানি, তাই না? আমরা কি কি জানি? আমরা P জানি হচ্ছে আমাদের 56,000 টাকা। তারপর হচ্ছে আমরা R জানি কত? 5%। আমরা N জানি 2, আমাদের আর কিছু লাগেই না। তাহলে P আমরা জানি, এই P আমরা জানি, তাহলে C লাগবে না? তাহলে C এর একটা সূত্র আছে না? C এর সূত্র কি? C এর সূত্র হচ্ছে P × 1 + R⁴ মাইনাস, আর এই যে এই P, এই মাইনাস Pটা মাইনাস P। আচ্ছা, তাহলে এখানে P আমার কাছে আছে 1 তো 1ই, আর এর মান 5 মানে কি? 5/100 আছে, অবশ্যই আছে। n এর মান 2 আছে না? আছে। আমরা খালি এখন বসাবো। তাহলে এখানে বসাইলাম 56,000 1 + R মানে কত জানি? 5/100। তাইলে এটারে আমরা 1 + 5/100 পাওয়ার কত উপরে? 2, n এর মান 2 মাইনাস P হচ্ছে 56,000 টাকা। এখন এটা যদি হিসাব নিকাশ করি, 56,000 এর মতো থাক, আমার কিচ্ছু করার নাই এখানে। 56,000 এরপর এইখানে এটা যদি লসাগু করি হবে কত? নিচে 100ই থাকবে, উপরে হয়ে যাবে 100 + 5, বা এটা আমরা 105 বলতেছি। হ্যাঁ, আর লসাগুর নিয়মটা আমরা কত ক্লাসে হালকা দেখছি না? তারপরে এখানে একটা স্কোয়ার আছে না? তাহলে এক কাজ করি, স্কোয়ার তো এক জায়গায় থাকা মানে হচ্ছে উপরে নিচে দুটো জায়গায় থাকা। এটার স্কোয়ার দিই, এটার স্কোয়ার দিই। এখন জানো 100 আর 100 যখন স্কোয়ার করবো তখন কি হবে? 2টা 100 গুণ হইলে কি হয়? 4টা শূন্য হয়ে যায়। 2টা শূন্য 2টা শূন্য, 2টা থেকেই 0 0 চলে আসে। আচ্ছা, উপরটা থাক, সমস্যা নেই। কেন করলাম? এই যে আমি খালি এই যে 3টা শূন্য কাটবো, আমার আর তেমন কোনো কাজ নাই। আচ্ছা, এরপর এখন আর বাকি কি আছে? দেখো, এই শূন্যটাকে যদি কাটতে চাই তাহলে কি করা লাগবে? আমরা বলছিলাম এই 10 দিয়ে আমরা 56 যদি ভাগ করতাম তাহলে কি হইতো? দশমিকটা এখন আছে এই ঘরে, এই দশমিকটা ভাগ দেওয়ার কারণে এক ঘর আগে আসতো, মানে এরা হয়ে যেত 5.6। তাইলে আর এই 10 থাকলো না আমার, তাই না? ইনটু উপরে আছে কত? 105 স্কোয়ার। ওকে, তাহলে এটার আমরা এখন হিসাব করি। তাহলে আমাদের কি আছে? আমাদের কাছে আছে প্রথমে হচ্ছে 105 স্কোয়ার। তাহলে 105 এর করলাম স্কোয়ার, এইটার সাথে গুণ কত? 5.6 দিলাম। কত আসলো আমার? 61,740। তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের 61,740। হ্যাঁ, আমরা ভুল করে করছি। এই যে এখানে মাইনাস দিয়া যে এটা ছিল, এটা লিখি নাই, এইটারে লেখা লাগবে, এইটারে লেখা লাগবে, এইটারে আমাদের লেখা লাগবে। তাহলে এবার আমরা এটা থেকে মাইনাস করি।
বারবার কেন 5,000 বলতেছি আমি জানি না। 56,000 মাইনাস করলে কত হলো? 5,740 টাকা। তাহলে এই যে টাকাটা আমরা পাইলাম, এই টাকাটা হচ্ছে আমাদের মুনোয়ারা বেগমের মুনাফা দেয়া লাগবে, এটাই আমাদের অ্যান্সার। এখন দেখি তো একটু বইয়ের সাথে মিলছে কিনা। আদৌ কি মিলছে? আমি দেখি নেই। এই দেখছো মিলছে। তাহলে ওরা কিভাবে করছে দেখো তো, গ নম্বর ম্যাথটা। এই দেখো কি করছে, এই যে আসল আর এর মান এন এর মান দেয়া আছে। ওরা সিম্পলি এই যে সূত্র, প্রথমে ওরা মূলধনটাকে বের করে নিছে, 2 বছরে যে মূলধন হবে এটা বের করছে, পরে এটা থেকে আসল বাদ দিছে। আর আমরা কি করছিলাম, আমরা সরাসরি এই যে এই মূলধন মানে তো সি, এটা থেকে কি করছে, এই যে এখানে এসে এই যে এটা সি থেকে কি এই যে আসলে এটা পি বাদ দিছে না, আমরা খালি সূত্রতেই লিখে দিয়েছিলাম সি মাইনাস পি, যাতে একবারে অ্যান্সার আসে। এভাবে ভাগ করে করতে যদি ইজি লাগে তাহলে এভাবে করলে তোমাদের অ্যান্সার হবে। ওকে, আচ্ছা যেহেতু এই পর্যন্ত আসছি, একটা এইচডব্লিউ দিব। যখন আমরা অনুশীলনটা আজকে শুরু করব, অনুশীলনীর প্রথমটাতে এমসিকিউ। হ্যাঁ, বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকায় 4 বছরের সরল মুনাফা কত হবে? সরল মুনাফা সূত্রই তো জানি, আই সমান সমান পি আর এন। তাহলে পি এর মান, পি মানে কত? আসল না, এই যে 1200 টাকায়, তাহলে 1200 টাকা। আর এর মান কত? 10%, তাহলে 10/100 গুণ এন, 4 বছর, এই 4। এত ইজি, একটা শূন্য কাটা, এখানে আরেকটা শূন্য, এই আরেকটা শূন্য কাটা, 120 সাথে 4 গুণ হবে, 4 বারং কত হয়? 48। 48, এটা হবে 480। আমি ইংলিশে লেখা হলাইছি, বাট এই যে অ্যান্সার হবে ঘ। ঠিক আছে, এখন এই যে এই 2 নাম্বারটা হচ্ছে তোমাদের এসডব্লিউ, খুবই ইজি একটা ম্যাথ। হ্যাঁ, আমরা যা করছি এগুলোর মধ্যেই সবই দেওয়া আছে, আর এর মান দেয়া আছে, পি এর মান দেয়া আছে, এন এর মান দেয়া আছে, খালি চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করা লাগবে। আমাদের যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আছে ওইটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এরপর এইটাও এইচডব্লিউ তোমাদের। হ্যাঁ, এই দুইটাই এইচডব্লিউ, না পারলে পরে আমি বলে দিব। এটাও সেম, এটার মধ্যে খালি চক্রবৃদ্ধির মূলধন তো বের করবাই, মূলধন না, এখানে হচ্ছে মুনাফাটা বের করবা। মুনাফার সূত্র ছিল না, ওই মুনাফার সূত্র দিয়া সি মাইনাস পি। এরপরে বলছে, এর প্রথমে কিন্তু সরল মুনাফা বের করতে বলছে, তাহলে একবার সরল মুনাফা যে এই সূত্র দিয়ে বের করবা, পরে চক্রবৃদ্ধির মুনাফা আবার বের করবা, দুই সূত্র দিয়ে। একটা হচ্ছে যে এই সূত্র দিয়ে মুনাফা, আর একটা চক্রবৃদ্ধির যে সূত্র সি মাইনাস পি, ওইটা দিয়া দুইটা মুনাফা বের হবে। এরপর কি বলছে, দুইটা মুনাফার মধ্যে পার্থক্য করতে, মানে একটা মুনাফা থেকে আরেকটা মুনাফা বাদ দিবা, এতটুকুই তোমার কাছে। হ্যাঁ, তাহলে এই দুইটা হচ্ছে তোমাদের এসডব্লিউ থাকবে। এটা কইরা গ্রুপে পোস্ট করবা, আমি দেখবো যে কে কে এসডব্লিউ করতেছো, কে কি করতেছো না। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে বা স্ট্যাটাসে, ওখান থেকে হচ্ছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। এটা হচ্ছে ক্লাস 8 এর জন্য। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই থাকবে। আমরা হচ্ছে আর সর্বোচ্চ 1 থেকে 2টা ক্লাসের মধ্যে পুরো মুনাফা চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, পরে এক ক্লাসে সব শেষ করব। হ্যাঁ, তো এই পর্যন্ত থাকবে, যদি না বুঝো আমাকে পরে হচ্ছে জানাও। আল্লাহ হাফেজ।